জালসায় আমাদেরকে উপস্থিত হওয়ার এবং ওলামায়ে দ্বীনকে কিছু বলার ক্ষমতা দিয়েছেন সেই মহান আল্লাহর অফুরন্ত প্রশংসা। আমরা সকলেই এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, নবিকুল শিরোমণি হযরতে মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শরতের মেঘের ন্যায় অঝড় ঝড়ে রহমত বর্ষণ হোক। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। আপনারাও অবগত আছেন যে আজকের দিনে দুটো জালসা, একটা 13 নম্বর ওক্তিয়া মসজিদের উন্নতি কল্পে তেয়ামাথাতে মানে 1 নম্বর মসজিদের ওখানে জালসা হচ্ছে, এবং আপনাদের 6 নম্বর মসজিদের নিকটে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে এখানে জালসা হচ্ছে। ওখানে বক্তা আছে আব্দুল আউয়াল, আর এখানে আমরা আমাদের গ্রামের এই টুটাফাটা যেগুলো আমরা সীমিত আল্লাহ যেটুকু আমাদেরকে জ্ঞান দিয়েছে এই জ্ঞানের নিরিখে দুটি কথা বলবো আর কি। তবে এই যুগের মানুষ আব্দুল আউয়ালকে সবাই চিনে, সবাই ভালোবাসে, তো এটাই ভাববেন না যে ওখানে আব্দুল আউয়াল আছে ফলে ওখানে আমাদের যেতে হবে। একটা কথা জেনে রাখবেন, আব্দুল আউয়াল কোনো ফ্যাক্টর নয়, এখানে হাবিবুল্লাহ সাহেব কোনো ফ্যাক্টর নয়, এখানে আব্দুর রাকিব কোনো ফ্যাক্টর নয়। ফ্যাক্টরটা হচ্ছে আপনাদের এই মসজিদ। কারণ এই মসজিদের উন্নতি কল্পে জালসা, আর আমাদের এই গ্রামটা মোটামুটি 14,000 লোক সংখ্যা হতে পারে কিংবা কিছু কম, যাকে আমি আনুমানিক এই কথাটা বললাম। ফলে কোন পাড়াতে কি হচ্ছে সেটা দেখার দরকার নাই, আপনাদের মসজিদটাকে আপনাদের দেখতে হবে, এটা হচ্ছে সব থেকে বড় কথা। ফলে আপনারা এই মসজিদটা দেখলাম, এই মসজিদটা ছোট হলেও মসজিদের যেরকম ফিটিং, মসজিদ যেরকম সৌন্দর্য, মসজিদের যেরকম টাইলস বসানো আছে, বা যেখানে মানে নামাজ পড়ায় ইমাম সাহেব, ওই ইমাম সাহেবের জায়গাটা দেখে আমার মনে হলো 13টা মসজিদ আমাদের যুগড়ে আছে, কিন্তু এত সুন্দর মসজিদ গোটা যুগড় মিলেও হবে না। আর হবেই না কেন? কারণ এই মসজিদের জন্য আমরা আপ্রাণ চেষ্টা করেছি, কঠোর পরিশ্রম করেছি, তাই তো আব্দুর রাকিব সাহেব নাকি? কঠোর পরিশ্রম করেছি। এই মসজিদের জন্য 13টা জালসা হয়েছিল এই যুগড় গ্রামে। 13টা জালসাতেই কম বেশি অংশগ্রহণ করেছি, যতটুকু পেরেছি মসজিদের জন্য বলেছি। হয়তো আপনারা ভাববেন যে আপনারা বলেছেন কিছু টাকা পাবার জন্য। হ্যাঁ, টাকা পেয়েছি, চকলেট খাওয়ার জন্য 500 টাকা দিয়েছে, বুঝতে পারলেন, কিন্তু সেই টাকাটা বড় নয়। বড়টাই হচ্ছে যে আপনাদের দানে মসজিদটা তৈরি হয়েছে, আমি কিছু বলেছি, আমিও কিছু নেকি পাবো। কারণ বিশ্বনবী ঘোষণা করেছেন, মান বানানিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। যে ব্যক্তি মসজিদ তৈরি করে দেবে আল্লাহর হস্তে, আল্লাহ অনুরূপ তাকে জান্নাতে একটা ঘর দান করবেন। হয়তো সেই আশা নিয়েই হয়তো কিছু বলেছিলাম, আর আপনারাও সেই আশা নিয়ে আপনারা দান দিয়েছিলেন। তো মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত, আমি যতটুকু বলেছি বলাটাও বড় নয়, আপনারা যে দানটা দিয়েছেন, আপনারা যেটা সাহায্য করেছেন, এটা সব থেকে বড় কথা। ফলে আল্লাহর কাছে দোয়া করব, যে ব্যক্তি ইতিপূর্বে যারা আপনারা দান করেছেন, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যারা এই 6 নম্বর মসজিদকে যারা দান করেছে এখানে নামাজ পড়ার জন্য, আল্লাহ প্রত্যেকটি দানি মানুষকে তুমি কাল কিয়ামতের মাঠে জান্নাতে একটা করে ঘর দান করিও। হ্যাঁ, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এবার আপনাদের সামনে দুটি কথা বলি। আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতটা আছে সূরা ইয়াসিন, আপনার 23 নম্বর সূরা। ফলে আল্লাহ এবার এখানে কি বলছে দেখেন, আল্লাহ বলছেন, আলিয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম
ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। 65 নম্বর আয়াত 23 নম্বর সূরা 23 নম্বর সূরা। তো সূরা ইয়াসিনের মধ্যে এই আয়াতটি আছে, আলিয়াউমা মানে ওই দিন, নাখতিমু মানে বন্ধ করে দেওয়া হবে। কি বন্ধ করে দেওয়া হবে? আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। এখানে আপনি আল্লাহ বলছেন সেদিন কিয়ামতের মাঠে প্রত্যেকটা মানুষের মুখমণ্ডলকে বন্ধ করে দেওয়া হবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এবং আল্লাহর কাছে আমাদের হাত কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, আর আমাদের পা দুখানাকে পা দুখানা সাক্ষী দিবে আমাদের জীবনে আমরা কি কৃতকর্ম করেছি, জীবনে কতটুকু অন্যায় করেছি, কি পরিমাণ অন্যায় করেছি, সব কিছু সাক্ষ্য দিয়ে দিবে আপনার এই পায়ে। এটা হচ্ছে আয়াতের মানে। এই মর্মে একটা উদাহরণ দিচ্ছি, শুনেন। উদাহরণটা খুব মজা লাগবে, হ্যাঁ, বুঝতে পারলেন? উদাহরণটা খুব চমৎকার, একটু ভালো করে শুনবেন, কারণ আমাদের গ্রামের অনেক জ্ঞানগুণী মানুষ আছেন। উদাহরণটা শুনতে ভালো লাগবে, আপনারা ভালো করে হৃদয়ঙ্গম করুন, আপনারা ভালো করে শুনেন। আমাদের মাদ্রাসাতে আমরা বিভিন্ন জায়গায় মাদ্রাসাতে আদায় করি চেকের মারফতে। তো এখানে আমাদের হাফেজ নুরে আলম সাহেব বসে আছে, সে জায়গাটা চিনে। তো নবাব ফ্যাক্টরি উমরপুরে, বুঝতে পারলেন? তো সেই নবাব ফ্যাক্টরিতে আমরা রমজান মাসে জাকাতের পয়সার জন্য গেটে ঢুকলাম। তো গেটে ঢুকেই বুঝতে পারলেন, দেখবেন অনেক মানুষের কান চুলকায়। ভালো করে কথা শুনবেন, ভালো করে কথা শুনবেন। অনেক মানুষের কান সুরসুর করে। তো কান সুরসুর করলে আমরা করি কি? হাঁসের ডানা, না হয় মুরগির ডানা, পায়রার ডানা আমরা খুঁজি। যদি না পাই তাহলে দেশলাইয়ের কাঠি দিয়ে আমরা কানটাতে আমরা ভরি, মানে কানটা চুলকায় আর কি, বুঝতে পারলেন? তো নবাব ফ্যাক্টরির যখন আমরা গেটে ঢুকলাম তো কানটা চুলকাছে। তো ওখানে দেখলাম পালকগুলো খুঁজছি, ডানাগুলো খুঁজছি, তা পাই না। তো সেখানে একটা দেশলাইয়ের ফল পড়ে আছে, সেটাকে নিয়ে আমি কানটাকে কানে ভরেছি, বুঝতে পারলেন? আর ওই যে নবাব ফ্যাক্টরি যে অফিস আছে, সেই অফিস রুমে অনেকগুলো মানুষ বসে আছে। তো যে মানুষগুলো বসে আছে সব মানুষগুলো আমাদেরকে চিনে। তো ওরা রসিকতা করে, এবার আমরা যখন অফিস ঘরে ঢুকলাম তখন রসিকতা করে বলছে, মাওলানা আপনি আমাদের ফ্যাক্টরির একটি জিনিস তুলে নিয়েছেন। তা বলছে, হাই গো, এইমাত্র তো আমি ঢুকলাম, তো আপনাদের ফ্যাক্টরির কি জিনিস নিলাম গো? তা বলছে, আপনি যদি অস্বীকার করেন তার প্রমাণ কিন্তু আমরা দিয়ে দিব। তো বলছে, হ্যাঁ, প্রমাণ দেখান। এবার বুঝতে পারলেন অফিস রুমে দেখছি তো এইরকম সাইডে একটা এলসিডি, হ্যাঁ, মতন একটা বড় টিভি, বুঝতে পারলেন, এখানে আছে। তো কি করলে না করলে বুঝতে পারলেন, দেখছি তো আমি যেখানে দেশলাইয়ের কাঠিটা তুলেছি, ওই দেশলাইয়ের কাঠিটা এবার বুঝতে পারলেন যেভাবে তুলেছি ওইভাবেই ওইখানে দেখা গেল। তখন এবার বুঝতে পারলেন আমার জ্ঞান চক্ষু খুলে গেল। সিসির ক্যামেরা সম্পর্কে আমার একেবারে অভিজ্ঞতা ছিল না, আমি জানতাম না। এবার দেখছি তো ফ্যাক্টরির ওই অফিসের এক কোণাতে এইরকমভাবে একটা মেশিন লাগা আছে, এই দিকে এইরকমভাবে একটা মেশিন লাগা আছে, এই দিকে এইরকমভাবে একটা মেশিন লাগা আছে। আর একটা জায়গায় দেওয়ালে লেখা আছে যে আপনি সিসির ক্যামেরার নজরদারিতে আছেন, আপনি সিসির ক্যামেরার আওতায় আছেন। তখন বলছে, আল্লাহ, এই সিস্টেম। সম্মানিত উপস্থিতি, এটা হাসির খোরাক নয়, শোনেন কেন বলছি। আমি সেখানে ঢুকে একটা দেশলাইয়ের কাঠি তুলেছি, সেটাও ধরা পড়ে গেছে। নবাব ফ্যাক্টরি, এই ফ্যাক্টরিতে বিভিন্ন জায়গায় সিসির ক্যামেরা বসিয়ে রেখেছেন কেন? কারণ এত বড় বিশাল ফ্যাক্টরিতে লক্ষ লক্ষ টাকার সেখানে সম্পদ পড়ে আছে, যাতে এই ফ্যাক্টরির কোনো সম্পদ চুরি করতে না পারে, কোনো কর্মচারী যাতে এই ফ্যাক্টরির কোনো মাল আত্মসাৎ না করতে পারে। ফলে সেই ফ্যাক্টরিকে সুরক্ষিত রাখার জন্য সেই ব্যবস্থাপনা করে রেখেছে। আপনারা সহজেই জ্ঞানী মানুষ বুঝতে পাচ্ছেন। আমরা চিন্তা করলাম, আল্লাহ, এই ফ্যাক্টরির
মালিক এই ফ্যাক্টরির সমস্ত মালগুলোকে সুরক্ষিত রাখার জন্য যদি এই রকম ব্যবস্থাপনা করতে পারে, হে মহান আল্লাহ, এই পৃথিবীর মানুষকে যে তুমি জ্ঞান দিয়েছো, সেই জ্ঞানের নিরিখে এই রকম ব্যবস্থাপনা, এই রকম সিসির ক্যামেরা তৈরি করে দুনিয়াকে অবাক করে দিয়েছে। হে আল্লাহ, তাহলে তুমি না কত বড় জ্ঞানবান, তুমি কত বড় জ্ঞানী। তাহলে একটু চিন্তা করুন, এই ফ্যাক্টরিতে যদি এই রকম ব্যবস্থাপনা করতে পারে, তাহলে ধরে রাখুন সারা পৃথিবীটা একটা ফ্যাক্টরি, সারা পৃথিবী একটা ফ্যাক্টরি। আর এই ফ্যাক্টরি যত আমরা পৃথিবীতে মানুষ বেঁচে আছি, ওই ফ্যাক্টরির হচ্ছে আমরা কর্মচারী, ওই ফ্যাক্টরির আমরা কর্মচারী। সম্মানিত উপস্থিতি, এই কর্মচারীদেরকে ওই নবাব ফ্যাক্টরি যেভাবে তার কর্মচারীদেরকে আপনার কাজ বুঝিয়ে দিয়েছেন যে তোমাকে এই কাজটা করতে হবে, এই কাজে এই বিভাগ, বিভিন্ন বিভাগের ওই কর্মচারীদেরকে ভাগ করে দিয়েছে কাজ। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে এই পৃথিবীতে আমাদেরকে রেখেছেন, বিভিন্ন রকম নিয়মাবলী দিয়ে আমাদেরকে এই দুনিয়ার বুকে রেখেছেন। সম্মানিত উপস্থিতি, এবার জেনে রাখেন, ওই জন্য আপনাদের সামনে ওই আয়াতটি আপনাদের সামনে পেশ করলাম। একটা দিয়া সালাইয়ের ফল তুলে সেটা যদি প্রমাণ হয়ে যায়, তাহলে পৃথিবীর বুকে এত বড় একটা ফ্যাক্টরিতে মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত সেই ফ্যাক্টরির মালিক আমাকে যেভাবে চলতে বলেছে, যেভাবে আমাকে বলতে বলেছে, যে নিয়ম শৃঙ্খলার মধ্যে আমাদেরকে চলতে বলেছে, এই নিয়ম শৃঙ্খলার মধ্যে যদি আমরা না চলে, যদি আমরা স্বেচ্ছাচারিতা, স্বৈরাচারিতা আরম্ভ করে, যদি আমরা দুনিয়ার বুকে শত শত আজকে আমরা অন্যায় কাজ করছে, যদি আমরা এইগুলো করে থাকি, তাহলে আপনি বলেন সেই মহান আল্লাহ কি সিসির ক্যামেরা ফিট করে রাখেননি? আপনি চিন্তা করুন যে মহান আল্লাহ আমাদের জন্য বিভিন্নভাবে সিসির ক্যামেরা ফিট করে রেখেছে, আমরা তা বুঝতে পারি না। সেই সিসির ক্যামেরা কি জানেন? যেটা বললাম, আলিয়াউমা, ওই দিন নাখতেমু, বন্ধ করে দিবে, আফওয়াহিম, আপনার মুখমণ্ডল, আমার মুখমণ্ডল, আপনার বাক্য বন্ধ করে দিবে, আপনার জবান বন্ধ করে দিবে। সেদিন মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত হাতকে বলবে, ও হাত, বলো তুমি দুনিয়ার বুকে কি করেছিলে? সেদিন হাত বলে দিবে আল্লাহর কাছে। সেদিন পাকে বলবে, হে পা, তুমি কিভাবে পরিচালিত হয়েছিলে, তোমার মালিক তোমাকে কিভাবে পরিচালিত করেছিল। সেদিন পা আপনার বিরুদ্ধে সব সাক্ষ্য দিয়ে দিবে। এবার এখানে একটি কথা বলি, শুনেন, এবার কথা বলি, এবার তাহলে ওই আয়াতের সঙ্গে এটা সম্পূর্ণ খাপ খেয়ে যাবে। সেটা কি শোনেন, এবার বলছে, জান্নাতীদের ডান হাতে আমলনামা দিবে, আমরা জানি, আর জাহান্নামীদের বাম হাতে আমলনামা দিবে, এটা আমরা সকলেই জানি। তো জান্নাতীদের যখন ডান হাতে আমলনামা দিবে, তখন এরা ভাববে যে আমরা বেঁচে গেলাম, এরা ভাববে আমরা জান্নাতি পাস করে গেছি। আর জাহান্নামীদের বাম হাতে যখন আমলনামা দিবে, তখন এরা ভাববে যে আমরা ধ্বংস হয়ে গিয়েছি, অর্থাৎ আমরা জাহান্নামের অধিবাসী হয়ে গিয়েছি। সম্মানিত উপস্থিতি, শোনেন, এবার জান্নাতীরা জাহান্নামীদের বাম হাতে যখন আমলনামা দেওয়া হবে, এরা তো ভাববে আমরা ধ্বংস হয়ে গিয়েছি, এরা ধ্বংস হয়ে গিয়েছে। এই জাহান্নামীরা সেদিন মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতের ফেরেশতাদেরকে কিভাবে মিথ্যা বানাবার চেষ্টা করবে। এক কথায়, যখন জাহান্নামীদের বাম হাতে আমলনামা পাওয়ার পরে এই জাহান্নামীরা কিন্তু কৌশল অবলম্বন করবে। এরা ভাববে, দেখি যদি একটু মিথ্যা কথা বলে, কোনো একটু কৌশল অবলম্বন করে যদি কোনো রকমে বাঁচা যায়, এই রকম চিন্তা ভাবনা তারা করবে। বুঝতে পারলেন? তো ফেরেশতাদেরকে আল্লাহ বলবে, ওগো, দুনিয়ার বুকে এরা মিথ্যা কিভাবে বলেছিল, তা আজকে তোমাদেরকে প্রমাণ দিয়ে দিচ্ছি। ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন, আল্লাহকে ফেরেশতারা বলবে, আল্লাহ একটু দেখাও। কিভাবে বলবে শুনেন, যখন ওরা বাম হাতে আমলনামা পেয়ে যাবে, তখন ওরা বাঁচার পথ খুঁজবে। কিন্তু সম্মানিত উপস্থিতি, যতই কৌশল অবলম্বন করেন, বাঁচার পথ থাকবে না। কি বলবে? হাসরের দিনে বলবে পাপে